আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি খায়রুল ইসলাম, কেমটেক আইএসপি সলিউশন থেকে। পুরো বাংলাদেশে আমরা আইএসপি এবং কর্পোরেট যারা অফিস নিয়েছেন, স্কুল, ইউনিভার্সিটি, কলেজ অ্যান্ড যাদের গার্মেন্টস ফ্যাক্টরি আছে, এদের যেই ছোট নেটওয়ার্কটি আছে, আমরা সেই নেটওয়ার্কের কর্পোরেটের কাজগুলো আমরা করে দিই টেকনিক্যাল টিম দিয়ে। অ্যান্ড আমরা পুরো বাংলাদেশে আইএসপিদের সলিউশন প্রোভাইড করছি একটা সেন্টার পয়েন্ট থেকে, দ্যাট ইজ কল্ড নক নেটওয়ার্ক অপারেশন সেন্টার। আমাদের অফিস নারায়ণগঞ্জ, রূপগঞ্জে। আমরা খুব শীঘ্রই ঢাকায় যাচ্ছি। অলরেডি আমরা ঢাকা অফিস নিয়েছি। আমার সাথে তোমাদের দেখা হবে, বা বড় ভাই ব্রাদার যারা আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটি রেখেছি যারা একদম বিগিনিং লেভেলের। আশা করছি আপনারা এই বিষয়টা যখন দেখবেন খুব ভালো লাগবে আপনাদের। এবং আমি শুরু করতে যাচ্ছি খুবই ইউনিক টিউটোরিয়ালস, যেটা আপনার ব্যক্তিগত জীবনে, দ্যাট মিনস আপনি যখন ইঞ্জিনিয়ারিং, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং, যখন নেটওয়ার্ক এই পার্টটায় বা আইটি সেক্টরে যখন আপনি কাজ করতে আসবেন, এই মাইক্রোটিক রাউটার আসলে আমাদের কাজে যে ওতপ্রোতভাবে জড়িত। আমি আইএসপিতে জব করি বা কর্পোরেট নেটওয়ার্কে যেখানে জব করি না কেন, আমার এই মাইক্রোটিক রাউটার খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ একটা রাউটার, এবং এটা খুব পপুলারিটি পেয়েছে তার ফেমাস কিছু ফিচারের জন্য। তো এই রাউটারে দুইটা অপশন আছে কাজ করা যায়। একটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস মোড, যেটা আসলে আমরা দেখে দেখে কাজ করতে পারি। লাইক আমি একটা বেলএন ক্রিয়েট করলাম, হ্যাঁ, আমরা দেখে দেখে কাজ করতে পারি। এটাকে আমরা জিইউআই মোড বলতেছি। আমি যদি একটু পেইন্টিংয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, যেমন দেখো এটা হচ্ছে একটা মাইক্রোটিক রাউটার। তো মাইক্রোটিক রাউটারে আমি এখানে দুইটা অপশন পাচ্ছি। একটা হচ্ছে জিইউআই মোড, যেটাকে আমরা বলছি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস মোড, কেমন। আরেকটা হচ্ছে সিএলআই, যেটা হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস, কেমন। খুবই সহজ কমান্ড লাইন ইন্টারফেস মোড। আমরা আমাদের এই ভিডিওর যে টেক্সটটা বা আজকের যে ভিডিও লাইনটি আমরা শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস মোডের কাজ করতে যাচ্ছি। সর্বপ্রথম আমরা একটু দেখার চেষ্টা করি যে আউট যে লাইনগুলো আছে, যেমন এখানে আমরা উপরের দিকে যদি দেখি, একদম শুরুর দিকে আমি যখন মাইক্রোটিক রাউটার লগ ইন করছি, তখন আমার যে সেশনটা আসতেছে হচ্ছে আমার ম্যাক অ্যাড্রেস, অর্থাৎ আমি কোন হইতে পারে না যে আমি এখানে আইপি অ্যাড্রেস দিয়ে লগ ইন করেছি, বা আমার কানেক্টেড উপায়টা কীভাবে আমি করেছি আর কি। যে আমি এটা লগ ইন করার জন্য তো আমাদের একটা থাকতে হবে, মানে আমাদের একটা কি বলে, একটা সেশন থাকতে হবে। লাইক সেশন বলতে বা অনেক কানেক্টার একটা সিস্টেম থাকতে হবে। একজন কানেক্টটা আমরা বহুভাবে করতে পারি একটা মাইক্রোটিক রাউটারে। যখনই আমি কোনো মাইক্রোটিক রাউটারে ঢুকবো, হয় হচ্ছে আমরা ডিরেক্টলি কানেক্টেড কোনো শর্ট কেবল লাগিয়ে ঢুকতে পারি, সেটাকে আমরা নেইবার্স অপশনে ম্যাক দিয়েও কিন্তু ঢুকতে পারি। যেমন দেখো যে আমি এখানে দেখাচ্ছি যে নেইবার্স অপশনে আমরা কিন্তু ম্যাক দিয়ে ঢুকছি। কানেক্ট টুতে আমরা কি দেখেছি, এটা ম্যাকের একটা অপশন আছে, ম্যাক দিয়ে আমরা ঢুকে পেরেছি। তখন আমাদের এখানে কি আসছে, সেশনের অপশনটা এখানে চলে আসছে। যদি আমি কোনো আইপি অ্যাড্রেস দিয়ে লগ ইন করতাম, তাহলে কিন্তু আমাকে আইপি অ্যাড্রেস দিয়ে দেন লগ ইন করতে হতো, বা সেশন অপশনে সেখানে আইপি আসতো। তো চলো আমরা আজকের একদম ভেরি বেসিক যে কিভাবে একটি রাউটারে সিস্টেম আইডেন্টিটি চেক করতে হয় বাই কমান্ড, এই টিউটোরিয়ালের সম্পূর্ণ সব কিছুই আমরা ডে বাই ডে একটার পর একটা ভিডিও তোমাদেরকে দিব। তোমরা একটু দেখে একটু প্র্যাকটিস করে নিও যে আমি কিভাবে কমান্ড লাইনে আমাদের মাইক্রোটিকের আইডেন্টিটি চেঞ্জ করতে পারি। সিস্টেম আইডেন্টিটি আমি কি দিতে পারি, আমার একটা নেম দিতে পারি। সিস্টেম আইডেন্টিটি হতে পারে হচ্ছে সেট দেই। সেট আমি দিব হচ্ছে অফিস নেম, অফিস কেমটেক সলিউশনস। দেখো এখানে নাম দেখাচ্ছিল কোর আরটিআর, কেমন। দেখো নামটা চেঞ্জ হয়ে গেছে, অফিস
ক্যামটেক সলিউশনস। কেমন? তো এইভাবে চাইলে কিন্তু আমরা করতে পারি। এটা ভার্সন 7-এ, 7-এর হওয়ার কারণে এখানে কোয়েশ্চেন মার্ক দিলে আসতেছে না, কিন্তু ভার্সন 6-এ কিন্তু পাবে। যখন আমি এখান থেকে বের হয়ে আসবো, বের হয়ে আসলাম, একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে বের আসলাম। আজকে এই পর্যন্ত, নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। কন্টিনিউ আমার ভিডিওগুলো ফোকাস করবে, আশা করছি তোমরা ভিডিওগুলো দেখে কিছুটা জ্ঞান অর্জন করতে পারবে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।